নমস্কার, আমি খুশু পান্ডে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করব, যেটা কিনা আমাদের রিয়েল লাইফ জার্নিতে সবার কিছু না কিছুটা কাজে লাগে। তো আজকে আমাদের কনটেক্সট হচ্ছে, আজকে আমাদের টপিক হচ্ছে নিজেকে কি ভালো লাগে না, বা নিজেকে ভালোবাসাটা কি, অ্যাকচুয়াল নিজেকে ভালোবাসাটা কি। তো আজকে আমরা এই টপিক নিয়ে একটা আলোচনা করব, যেটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আর আমাদের সবার সাথেই দৈনন্দিন জীবনে কম আর বেশি এই জিনিসটা কারো না কারোর সাথে ঘটতে থাকে। তো ঠিক আছে, আজকে তাহলে এই টপিকে যাওয়া যায়। তো জাস্ট ভিডিওটা লং না করে শুরু করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো থাকবে, আপনারাও ভিডিওটা স্কিপ না করে একটু দেখুন যে আমি কী বলতে চাই, বা আমার কথাটা খুব আনন্যাচারাল যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। প্রথমত দেখুন, নিজেকে কি ভালো লাগে না? আমাদের অনেক মানুষের মধ্যে নিজেকে ভালো লাগছে না। আমরা অনেক সময় বলি না ভালো লাগছে না। নিজেকে কি ভালোবাসেন? নিজেকে ভালোবাসা মানে আপনাদের কাছে এক একজনের কাছে কি, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে বলবেন। আমি তো আমার মতো করে বলছি, বাট আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। নিজেকে ভালোবাসাটা কি জিনিস? সবাই বলে আগে যে নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি? আমরা কি সেটা জানি সঠিক কথাটা, যে নিজেকে ভালোবাসাটা কি জিনিস? ভেবে দেখুন তো, সঠিক মানেটা কি? না। এবার অনেকে বলবে এই কথাটা যে নিজেকে ভালোবাসা মানে অনেক স্বার্থপর, মানে স্বার্থপর টাইপের কথা, আত্মকেন্দ্রিক কথা। তো অ্যাকচুয়াল তা না। সবাই বলে নিজেকে ভালোবাসুন, ভালোবাসুন। নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজেকে গ্রহণ করা কিন্তু নিজের কাছে অনেকটা অনেকটা বড় গুরু দায়িত্ব। নিজেকে নিজে গ্রহণ করা। হ্যাঁ, নিজেকে ভালোবাসা মানে আপনি যেমন আছেন নিজেকে সেইভাবে আপনি মেনে নেবেন। আপনার মধ্যে যেটা রয়েছে সেটাই নিজেকে মেনে নেওয়া হচ্ছে নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসা কখনো আত্মকেন্দ্রিক নয়, কখনো স্বার্থপরতা নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি আরও যত্নশীল হওয়া, নিজের সুখকে বা নিজের সুখ পাওয়ার জন্য উদ্যোগ নেওয়া, নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে আবার নতুনভাবে এগিয়ে যাওয়া। তাই নয় কি? ভেবে দেখুন তো, ঠিক বললাম কি না? দেখুন, আমরা কি করি নর্মাল লাইফে রেগুলার ওয়েতে চলতে না চলতে কিছু না কিছু আমরা কোনো দিক দিয়ে আহত হই, কেউ আঘাত খাই, কেউ আমাদের বুঝছে না, তার জন্য আমরা কষ্ট পাই। কষ্ট পেয়ে নিজেকে একদম কুঁকড়ে নিই, কোথাও না কোথাও গুটিয়ে নিই, বা কোথাও না কোথাও ভেতর থেকে আমাদের অসন্তুষ্টি একটা ভাব থাকে, যেটা আমরা সন্তুষ্ট হতে পারি না। আমরা কোনো না কোনো সময় কে আমাকে কি বলল, কোনো একটা টক্সিক পিপল কিছু বলে ফেললো, সেটা নিয়ে আমাকে কেন বললো, আমার সাথে এটা কেন হলো, আমি তো কারোর খারাপ করিনি, আমার সাথে এই খারাপটা। এটা সবার সাথে আশা করছি কম বেশি কিছু না কিছু হয়ে থাকে, তাই নয় কি? কি হয়তো? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সব থেকে আগে আমরা এই জীবনে ভুলে গেছি আমরা নিজেকে ভালোবাসতে। নিজেকে অবশ্যই আগে ভালোবাসার আগে নিজেকে দেখতে হবে, নিজেকে স্বীকার করতে হবে। নিজেকে স্বীকার করা মানে কি? আমরা অনেক সময় কি করি, মানে আমাদের রিয়ালিটি সেটা থেকে বিমুখ হই। কি করে? আমরা সবসময় ভাবি, ইস আমি যদি একটু দেখতে সুন্দর হতাম, ওর মধ্যে কত যোগ্যতা, কত গুণ, ওর মতো যদি আমার একটু হতো, বা ওর মতো যদি আমি চাকরিটা পেতাম, বা আমি আমার কেরিয়ারে ওর মতো করে গ্রো করতাম, আমি যদি ওর মতো একটু হেলদি হতাম, আমি একটু রোগা হয়ে যেতাম, উফ আমার মধ্যে কোনো গুণ নেই। এগুলো কি নিজেকে ল্যাক অফ কনফিডেন্স যেটাকে বলে, কোথাও না কোথাও আমাদের ভেতরটাকে অসন্তুষ্ট করছে না? কে কীরকম, ও দেখতে সুন্দর, ও রোগা, ও মোটা, ও আমাকে এই বলেছে, ও আমাকে সেই বলেছে, এই করতে করতে আমরা নিজেকে কখন হারিয়ে দিই বলুন তো? নিজের দিকে তাকানোরও সময় হয় না, অনেকটা সময় বেরিয়ে যায় আমাদের। তখন হয়তো কিছু মানুষ গিয়ে বুঝতে পারে, নানা রকম, কেউ সাংসারিক জীবনে, কেউ কর্মজীবনে বুঝতে পারে যে অনেকটা সময় বেরিয়ে গেল, কিন্তু নিজেকে সময় দেওয়া হলো না, নিজেকে চিনলাম না। সবার জন্য সব কিছু করলাম, কিন্তু আঘাত পেলাম,
কষ্ট পেলাম, কেউ বুঝলো না, না, আপনাকে কেউ বুঝবে না। বিশ্বাস করুন, এই যুগে আপনাকে কেউ বুঝবে না। দিনের শেষে আপনাকে নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। হ্যাঁ, তাতে এবার করণীয় আমাদের কি বলুন তো? আমাদের করণীয় হচ্ছে, আমাদের ভেতরে যে অসন্তুষ্টি, আগে নিজের ভেতরে নিজেকে ঢুকে দেখুন, আমার মধ্যে কোনটা শক্তি আর কোনটা দুর্বলতা। এই করতে করতে আমাদের ভেতরের শক্তি না আমরা জাগ্রত করি না, আমাদের দুর্বলতাগুলোকেও আমরা দেখি না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। নিজেকে মেনে নেওয়ার জন্য এই সত্যি সাহসটা রাখতে হবে। আমার যদি কোনো দুর্বলতা থাকে সেটা আমাকে মেনে চলতে হবে। আমার মধ্যে যদি কোনো শক্তি থাকে, আর সেই শক্তিটাকে আমাকে জাগ্রত করে চলতে হবে। 1 নাম্বার এটা গেল। সেকেন্ড কি, আপনি নিজেকে সময় দিন। কিভাবে সময় দেবেন? কেউ হাঁটতে ভালো না বাসলেও আপনি একটু হেঁটে আসুন। প্রতিদিন নিজের জন্য কিছু একটা মুহূর্ত রাখুন, সেটা একদম নিজের জন্য। নিজেকে নিজে সময় দেওয়াটাও নিজের প্রতি আন্তরিক হওয়া, নিজের প্রতি ভালোবাসা। একটু হেঁটে আসুন, একটু কথা বলুন কারোর সাথে। হ্যাঁ, টক্সিক পিপলদের সাথে অবশ্যই এড়িয়ে থাকুন, যারা সবসময় কিছু না কিছু মানুষকে জাজমেন্ট করে, তোমার তো ওই, তোমার তো সেইগুলো জাজমেন্ট থেকে অবশ্যই এড়িয়ে থাকুন। বই পড়ুন, যদি সাজতে ভালোবাসুন অবশ্যই নিজেকে একটু আয়নার সামনে নিজেকে দেখুন, নিজের প্রতি একটু মানে ভালোবাসাটা জাগ্রত করুন। তারপর আরেকটা জিনিস, অনেক মানুষ রয়েছে, আমরা অনেক ভুল করি, যেটা হয়তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। হয়তো অতীতে কোনোভাবে আমরা কোনো কষ্ট পেয়েছি, হয়তো আমরা ওয়ার্ক ফিল্ডে মানে কাজের জায়গা কোনো কষ্ট পেয়েছি, সাংসারিক জীবনে কোনো কষ্ট পেয়েছি, বা কোনো বন্ধু আমাদের কষ্ট দিয়েছে, বা আশেপাশে কেউ এরকম কিছু বলেছে। তো সেটা কি করি, সেটা আমরা কি করি, জাস্ট নিজের মতো করে নিজেকে সারা জীবন দোষারোপ করি, যে না আমার মধ্যেই হয়তো। এই করতে করতে আমরা না ভবিষ্যতে এগোতে পারি না, না আমার মধ্যেই দোষ ছিল। না, আপনার ইচ্ছাকে দেখুন, ভুল মানুষ মাত্রই হয়। অন্যের ইচ্ছাটাকে গুরুত্ব দিতে দিতে আপনি নিজেকে অবহেলা করবেন না, আপনার ইচ্ছাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। আপনার ইচ্ছা, আপনার শখটা যাতে বলতে পারেন, সেই সাহসটা রাখতে হবে। তার জন্য ফাইট করতে হবে না, কারোর সাথে লড়াই করতে হবে না, আপনাকে সেই সৎ সাহসটা রাখতে হবে। আরেকটা যেটা, নিজেকে ফোকাস করুন। কিভাবে ফোকাস করবেন? ফোকাস মিন্স নিজেকে আপগ্রেড করুন, নিজেকে নতুনভাবে তৈরি করে ফেলুন। কেউ রাঁধতে ভালোবাসে, ওটা একটা আর্ট। কেউ নাচ করতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে। এরকম হয়তো আপনাদের ভেতরে মানে ঈশ্বরের একটা শক্তি আছে অপরম্পার, সবার ভেতরে কিছু না কিছু কিন্তু শক্তি আছে। হ্যাঁ, বিশ্বাস করুন, ঠিকই বলছি। আপনার ভেতরের শক্তিকে আপনাকে নিজে খুঁজে বার করতে হবে, আপনাকে দেখতে হবে আমি কোন বিষয়ে গুণী। গুণ কোথাও না কোথাও অবশ্যই লুকিয়ে রয়েছে, সেটাকে আপনাকে কিন্তু জাগ্রত করে তুলতে হবে। সেই বিষয়ে আপনাকে আরও প্রখর হতে হবে। সেটাই বলছি, নিজেকে সময় দেওয়া। নিজেকে অবশ্যই সময় দেওয়াটা কি বলুন তো প্রয়োজন নয়? আমরা কি রিয়ালিটিতে এরকম সত্যি তাই করি? আমরা কি এসবের মধ্যে থাকি না, যে নিজেকে ভুলে যাচ্ছি? দিনের শেষে গিয়ে দেখা যায় অনেক মানুষ কি হচ্ছে, একটা সময় পরে বুঝছে যে আমি জীবনে কি করলাম, কেউ তো আমাকে বুঝলো না। কেউ আপনাকে বুঝবে না, আপনার বোঝার দায়িত্ব আপনাকেই নিতে হবে। তো এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো নিতে আপনাদের কি হবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। নিজেকে ভালোবাসে সেই যে অন্যের ভালোবাসাকে যোগ্য সম্মান দেবে, তাই নয় কি? আর নিজের ভেতরে যদি অশান্তি থাকে, আমাদের যদি ভেতরটা অশান্তি থাকে, বাইরে সেটা ছড়ানো কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনারা দেখবেন তো বিচার করে। হ্যাঁ, আমি বলার অবশ্যই কেউ নয়, আমি আপনাদের সাজেশন দিতে পারি, ডিসিশন আপনাদের, কিন্তু আমার কথায় কি কোনো ফ্যাক্ট নেই? একটু চিন্তা ভাবনা করে দেখবেন তো। আমি জাস্ট এসছি আমরা যে জাগ্রত অবস্থায় ঘুমিয়ে আছি সেটি চেতনাটাকে জাগ্রত করতে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইম আরও চেষ্টা করব যে
নতুন নতুন ভালো ভালো কন্টেন্টে আপনাদের জন্য ভিডিও আনার জন্য, নতুন নতুন কনটেক্সটে আনার জন্য, যেটা আমাদের সবার জীবনে কোথাও না কোথাও হারিয়ে গেছে, কোথাও না কোথাও একটা কি দরকার ওটাকে জাস্ট নাড়িয়ে দেওয়ার জন্য। না, একটু হলেও, হ্যাঁ, কখন আমার এই ভিডিওটা সাকসেস হবে, যখন কিনা আপনারা সত্যি নিজেরা একটু, একটা মানুষও যদি আমার এই ভিডিওতে যদি স্টেপ নেয়, বা আমার কথাটা ঠিক লাগে যে আমি কোথাও খারাপ বললাম কি না, বা আমি ভুল বললাম কি না, আপনারা অবশ্যই সেটা কমেন্ট করতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আমিও আপনাদের উৎসাহে মোটিভেট হয়ে আমিও নতুনভাবে কোনো কিছু আনতে পারি। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট আমি আবার একটা কোনো ভিডিও বানাবো আপনাদের জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, হেলদি থাকবেন, নিজেকে ভালোবাসবেন। নিজেকে ভালো লাগে না বলে কিছু হয় না, নিজেকে অ্যাকসেপ্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।